দেখো আজকে হচ্ছে আমাদের পড়ার বিষয় হচ্ছে ভেক্টরের। আমরা গত ক্লাসে বলছিলাম যে ভেক্টরের লব্ধি বের করার 5টা সূত্র আছে। ভেক্টরের লব্ধি বের করার সূত্র 5টা, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে বলছিলাম আমরা যে ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র বলছিলাম, ঠিক আছে। 2 নাম্বার বলছিলাম যে তোমার হলো বহুভুজ সূত্র বলছিলাম, বহুভুজ সূত্র। নাম্বার 3 এটা বলছিলাম হচ্ছে তোমার হলো সাধারণ সূত্র, সাধারণ সূত্র বলছিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা। আর নাম্বার 4 বলছিলাম হচ্ছে আমাদের সাধারণ সূত্র। তারপরে আমরা বলছিলাম 4 নাম্বার বলছিলাম হচ্ছে সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র। এবং নাম্বার 5 আমরা বলছিলাম উপাংশ, উপাংশ সূত্র, ঠিক আছে। আমরা এই কয়েকটা বলছিলাম, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমাদের মোটামুটি কিন্তু এই ত্রিভুজ সূত্রটা এটা হয়ে গেছে। আমরা গত ক্লাসে এখান থেকে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা আমরা, প্রশ্ন কেমনে হয়, কিভাবে প্রশ্ন আসে না আসে সবকিছুই কিন্তু আমরা গত ক্লাসে ক্লিয়ার করছি। তো আজকের ক্লাসে আমরা এই এই দুটো আমাদের খুব বেশি দরকার নেই, দ্যাটস আমি এটা দেখাচ্ছি না। আজকের ক্লাসে হচ্ছে আমরা সামান্তরিক সূত্রটা বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। ওকে, সামান্তরিক সূত্রটা বিস্তারিতই পড়বো। ওকে, তো যাই হোক, আমাদের আজকের পড়ার হচ্ছে লব্ধি নির্ণয় করার যে 5টা সূত্র আছে তার ভিতরকার যে সামান্তরিক সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ আমাদের যে লব্ধি নির্ণয়ের সূত্রগুলা, সেই সূত্রগুলোর যে ম্যাথগুলো থাকবে তার ম্যাক্সিমাম ম্যাথগুলাই কিন্তু আমাদের এখান থেকেই থাকবে। যে সামান্তরিক সূত্র এটা, মোটামুটি সামান্তরিক সূত্রের বিষয়গুলা, আমাদের যে সূত্রগুলা সেটা কিন্তু এই চ্যাপ্টারের নদী নৌকা রিলেটেড ম্যাথগুলা, তারপরে ছাতা বৃষ্টি ছাতার ম্যাথগুলা, ইভেন অন্য অন্য ম্যাথেও বা অন্য অন্য চ্যাপ্টারে গিয়েও কিন্তু আমাদের এই সামান্তরিক সূত্রটা লাগে। ভেক্টরের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আমরা আজকে এইটা শুরু করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা সামান্তরিক সূত্র একদম ডিটেইলসে শেখার চেষ্টা করব। দেখো দেখো প্রথমেই আমাদের যেটা জানতে হবে যে সামান্তরিক সূত্রটার এটা স্টেটমেন্ট একটা। দেখো একটা সূত্রের কিন্তু দুইটা ফরমেশন থাকে। একটা থাকে হচ্ছে তোমার হলো বিবৃতি, যেটাকে বলি আমরা স্টেটমেন্ট বাংলায় লেখা যেটা, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তো আমরা ধীরে ধীরে দুইটাই বোঝার চেষ্টা করব এবং এটার ভিতরে ঢোকার চেষ্টা করব, ঠিক আছে। তো প্রথমে কি আমাদের সামান্তরিক, সামান্তরিক, ঠিক আছে, সামান্তরিক সূত্র। ওকে, এইটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। তো দেখো এটার বিবৃতিটা কেমন। এটার বিবৃতিটা হচ্ছে এরকম যে একটি সামান্তরিকের বা কোনো সামান্তরিকের, কোনো সামান্তরিকের তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা, দুটি সন্নিহিত বাহু দ্বারা আমরা, তোমরা একটু নোট ডাউন করে নিও, যারা ভিডিওটা দেখতেছো বা পরে দেখবা অবশ্যই নোট ডাউন করে নিও। কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের, দুটি ভেক্টরের মান ও দিক, ও দিক নির্দেশ করে, করে তবে, তবে সামান্তরিকের ওই বিন্দু থেকে, তবে ওই বিন্দু থেকে, ওই বিন্দু থেকে, ওই বিন্দু থেকে অঙ্কিত, অঙ্কিত সামান্তরিকটির কর্ণ, সামান্তরিকটির তরিকটির কর্ণটি, কর্ণটি ওই দুটি ভেক্টরের, ওই দুটি ভেক্টরের, ভেক্টরের লব্ধির, লব্ধির মান ও দিক নির্দেশ করবে, ঠিক আছে। এইটা হচ্ছে মোটামুটি আমাদের সামান্তরিক সূত্র। ওকে, আচ্ছা, যারা দেখতেছো কাইন্ডলি একটু যদি ভিডিওটা শেয়ার করে দিও, ভিডিওটা একটু কাইন্ডলি শেয়ার করে দিও, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তো দেখো আমরা কি বলছি এখানে, যে কোন সামান্তরিক, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে,
তবে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকটির এটা হয় সামান্তরিকটির কর্ণটি ওই দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো আমার কাছে একটা সামান্তরিক আছে, এই যে একটা সামান্তরিক, ধরো আমি এখানে একটা সামান্তরিক রাখলাম, সামান্তরিক দেখতে এরকম। তো ধরো এটা একটা সামান্তরিক, আমার কাছে এরকম একটা সামান্তরিক আছে। তো এই সামান্তরিকটা ধরো যে এই যে একটা বিন্দু, এই যে এই দুইটা বাহু, ধরো এটা ও, এটা এ, এটা কি বি, দেন এটা কি সি। ওকে, আচ্ছা, তো আমি ধরলাম যে ও এ বাহু দ্বারা একটা ভেক্টর আছে, ও এ বাহু দ্বারা ধরো একটা ভেক্টর পি ভেক্টর, আর ও বি বাহু দ্বারা একটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর। এটা প্রকাশ করতেছে, এটা আমাদের প্রকাশ করতেছে একটা ভেক্টর হচ্ছে ও এ, এটা ভেক্টর ও এ, এই যে সমান্তরিক দুইটা বাহু, এই যে সমান্তরাল দুইটা বাহু আছে, তো এই বাহু, এই যে তোমার সন্নিহিত যে দুইটা বাহু ও বিন্দু থেকে দুইটা অঙ্কিত দুইটা বাহু সামান্তরিকের, আমরা জানি যে সামান্তরিকের চারটা বাহু, তার মধ্যে এই যে ও এ বাহু এবং ও বি বাহুকে আমরা কি বলতে পারি, সন্নিহিত বাহু বলতে পারি। এই যে সন্নিহিত বাহু ও এ এবং ও বি, এই দুইটা ভেক্টর দ্বারা আমরা দুইটা ভেক্টর বললাম, এই দুটো বাহু দ্বারা কি বললাম, দুইটা ভেক্টর পি, এবং ওবি বাহু দ্বারা একটা ভেক্টর হচ্ছে কিউ বললাম। ঠিক আছে, তার মানে কি আমরা দুই সমান্তরিকের একটা সামান্তরিকের দুটি বাহু দ্বারা দুইটা ভেক্টরের মান এবং দিক প্রকাশ করছি। ঠিক আছে, তো এখন সামান্তরিক যদি কি বললো দেখো, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা, এই যে দুটি সন্নিহিত বাহু হচ্ছে ও এবং ওবি বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে ওই বিন্দু থেকে, ওই বিন্দু মানে যে যে বিন্দু থেকে দুইটা বাহু আমরা আঁকছি, ওই বিন্দু থেকে, এই যে এই বিন্দু থেকে অঙ্কিত যে সামান্তরিকের কর্ণ, তো সামান্তরিকের কর্ণ তো দুইটা আছে, এইটা একটা আছে কিন্তু এইটা না, কোন বিন্দু থেকে নিতে বলছে, এই বিন্দু থেকে অঙ্কিত কর্ণটা, এই কর্ণটা, এই কর্ণটাই হবে এই যে পি আর কিউ ভেক্টর তাদের লব্ধির মান এবং দিক হবে এইটা। ঠিক আছে, এইটাই হচ্ছে সামান্তরিকের মূল কথা। তার মানে আমরা যদি বলি যে এই দুইটা হচ্ছে দুইটা ভেক্টর পি আর কিউ, তাহলে যে এই যে তোমার হচ্ছে ওসি যে ভেক্টরটা, এই ওসিটাই হবে লব্ধির মান এবং দিক। ঠিক আছে, সো এইটাই হচ্ছে কিন্তু আমার সামান্তরিকের সূত্রের মেইন কনসেপ্ট। তো দেখো আমি আবার একটু বিবৃতিটা বলি, যে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে ওই বিন্দু থেকে, মানে যে বিন্দু থেকে আমি তোমার হচ্ছে যে সন্নিহিত বাহু দুটো নিলাম, সেই বিন্দু থেকে অঙ্কিত যে কর্ণটা থাকবে, সেই কর্ণটা ওই যে দুটা বাহু বরাবর যে আমি পি কিউ ভেক্টর নিছি, ওই পি কিউ ভেক্টরের আমার হচ্ছে লব্ধির মানটা নির্দেশ করবে। ঠিক আছে, আর দিকটা নির্দেশ করবে। এখন আমি একটু ক্লিয়ারলি বলি, এই যে আমাকে বললো যে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের কি করে, মান ও দিক নির্দেশ করে। বাহু দ্বারা মান কেমনে বোঝায়, ধরো যে এই বাহুটা কত, ও এ, তো ও এর যে দৈর্ঘ্যটা, এটা দ্বারা হচ্ছে পি ভেক্টরের মান বোঝাচ্ছে, আর ও এ রেখা বরাবর হচ্ছে দিক বোঝাচ্ছি আমরা। ঠিক আছে, একইভাবে ওবি যে বাহুটা, এই ওবি বাহুর দৈর্ঘ্য দ্বারা আমি কিউ আরেকটা ভেক্টর কিউ কিউ এর মান বোঝাচ্ছি, আর ওবি বাহুর দ্বারা হচ্ছে এর দিক বোঝাচ্ছি। তো যদি এই দুইটা ভেক্টর বরাবর, দুইটা বাহু বরাবর দুইটা ভেক্টরের মান, লাইক আমি পি কিউ ধরছি আর কি, এই পি কিউ একটা বাহু ভেক্টর হচ্ছে পি আর একটা ভেক্টর হচ্ছে কিউ, এরা যদি প্রকাশ করে, তাহলে এই বিন্দু থেকে অঙ্কিত যে কর্ণটা, সেই কর্ণর যে লেন্থ ওসি, দেখো ওসিটা হচ্ছে এখানকার লেন্থ, এই লেন্থটা হবে হচ্ছে ভেক্টরের মান। ঠিক আছে, আর এই যে বাহুর যে অ্যাঙ্গেলটা, আমরা কিন্তু বারবার বলছি ভেক্টরে কিন্তু দিক মানে হচ্ছে কোণ, মনে রাখবা। তার মানে এই 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 যে এই ওসি বাহুটা হচ্ছে লব্ধির মান, ওসি বাহুর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে লব্ধির মান বুঝাবে, আর ওসি এই যে এই ওসি বাহুটা যে কোণ তৈরি করলো, সেটা হচ্ছে লব্ধির দিক বুঝাবে। তো এটা আমি একটু পরে অ্যানালাইসিস করব, একটু পরেই। জাস্ট আমরা এই যে যেটা বললাম সূত্র, সেটা একটু বোঝানোর চেষ্টা করলাম, যে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা, দুটি সন্নিহিত বাহু হচ্ছে ও এ আর ওবি, এই বাহু দ্বারা এই বাহু বরাবর, মানে এই বাহুর লেন্থ হচ্ছে একটা ভেক্টরের মান বোঝাচ্ছে, আর এই বাহুর লেন্থ হচ্ছে আরেকটা ভেক্টরের মান বোঝাচ্ছে, আর এই বাহুটা হচ্ছে, এই বাহুটা যেদিকে আছে ওটা দিক বোঝাচ্ছে পি এর। তার মানে ও এ বাহুটা হচ্ছে, ও এ বাহুর যে লেন্থ, এই লেন্থ দ্বারা পি ভেক্টরের মান বোঝাচ্ছি আমরা, আর এই বাহুর যে দিকটা যে বরাবর আছে, সেটা দ্বারা আমরা পি এর তোমার হচ্ছে দিক বুঝাচ্ছি। তার মানে এই বাহু বরাবর এই বাহু দ্বারা, ও এ বাহু দ্বারা পি ভেক্টরের মান এবং দিক বুঝাচ্ছি, আর ও একইভাবে ওবি বাহু দিয়ে আমরা হচ্ছে কিউ ভেক্টরের মান এবং দিক বুঝাচ্ছি। তো এই যে দুইটা তোমার, তাহলে এই দুইটা বাহু দ্বারা যদি দুইটা ভেক্টর বুঝাই, তাহলে এইখান থেকে অঙ্কিত যে কর্ণটা ওসি, এই ওসি যে কর্ণের যে লেন্থ থাকবে, লেন্থ যে দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে এই দুইটা ভেক্টরের কি বুঝাবে,
লব্ধির মান বোঝাবে। আর এই যে বাহুটার এই 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 যে তোমার কর্ণটা, এই কর্ণটার যে দিক, ওইটা হচ্ছে দিক বুঝাবে। তো দিক টিক আমরা পরে হচ্ছে ভালো করে অ্যানালাইসিস করব। জাস্ট আমরা এখানে দেখলাম যে সূত্রটা আসলে কি বলার চেষ্টা করছে। তো এখন আমরা আপাতত যেটা দেখলাম সেটা কিন্তু দেখলাম হচ্ছে আমাদের সামান্তরিক সূত্রের বিবৃতি। বাংলা যেটা বলি আমরা লিখি সেটাকে বলে বিবৃতি বা স্টেটমেন্ট। এখন কিন্তু এই সামান্তরিক সূত্রটার আবার কি থাকবে, একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকবে নিশ্চয়ই। আমি তো আগেই বলছি যে প্রত্যেকটা সূত্রে যেমন একটা স্টেটমেন্ট থাকে, একটা বাংলা লেখা থাকে, ঠিক তেমনি প্রত্যেকটা সূত্রের আবার তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাও থাকে। ঠিক আছে, তো আমরা সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা এখন ভালো করে অ্যানালাইসিস করব। আমি কিন্তু আগেই বলছি যে আসলে যেটা বলছে সূত্রে, এই সূত্রের মেইন কথা হচ্ছে যে আমরা একটা সামান্তরিকের এই বাহু দ্বারা, এই বাহুর লেন্থ দ্বারা যদি একটা ভেক্টরের মান বুঝাই, আর এই বাহুর যে দিক এটা দ্বারা যদি দিক বুঝাই, আর এই বাহুর লেন্থ দ্বারা যদি একটা বাহুর আর একটা ভেক্টরের মান বুঝাই, আর এই বাহুর যে দিক সেটা দ্বারা যদি দিক বুঝাই, তাহলে এইখান থেকে যে কর্ণ, এটা সামান্তরিক হইলে এইখান থেকে যে কর্ণটা নিব, এই কর্ণর যে লেন্থই হবে হচ্ছে লব্ধির, লেন্থটাই কি হবে, লব্ধির মান হবে। ওকে, ক্লিয়ার? এই লেন্থটাই হবে লব্ধির মান। তার মানে আমরা যদি সামহাউ ওসি কর্ণের লেন্থটা বের করে ফেলতে পারি, তাইলেই কিন্তু আমরা একটা সূত্র পেয়ে যাব, ম্যাথমেটিক্যাল একটা সূত্র পেয়ে যাব, যেটার মাধ্যমে আমরা লব্ধি এর মান বের করে ফেলতে পারবো। বুঝাইতে পারছি? ওকে, ক্লিয়ার? তো যাই হোক, আর তো বাকি কথাবার্তা আমরা একটু জাস্ট এটা ক্লিন করে দিয়ে আমরা ভালো করে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে সামান্তরিক সূত্রের যে বিবৃতিটা, স্টেটমেন্টটা, বাংলায় যেটা বলি আমরা সেটার ব্যাখ্যাটা একটু শিখলাম। এখন সামান্তরিক সূত্রের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আছে, আমরা সেইটা নিয়ে কথা বলবো, সেইটা শেখার চেষ্টা করব। দেখো, তো আমি এই যে চিত্রটা মাত্র আঁকছিলাম, সেই চিত্রটা একটু বড় করে এখন আঁকবো তোমাদের বোঝানোর জন্য। একটু বড় করে আঁকবো। দেখো, তো আমাদের সামান্তরিকটা আঁকতেছি, এই যে হচ্ছে একটা সামান্তরিক। হ্যাঁ, এইটা, এই যে একটা সামান্তরিক আঁকলাম, এই যে, ঠিক আছে? ওকে, তো এই বিন্দুটার নাম দিচ্ছি আমরা ও, এই বিন্দুটার নাম দিচ্ছি এ, এই বিন্দুটার নাম দিচ্ছি বি, আর এই বিন্দুটার নাম দিচ্ছি সি। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে আমাদের সামান্তরিকটা কি হলো, আমাদের ও এ বি এন সি, এই হচ্ছে আমাদের সামান্তরিক ও এ বি সি, এই সামান্তরিক। তো এই সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহুকে ও এ আর ও বি, এই দুটো হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। ওকে, ক্লিয়ার? তো আমরা এই যে সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু ও এ, এই ও এ বরাবর ও এর যে লেন্থ, এই লেন্থ ও এ বাহুর লেন্থ দ্বারা একটা ভেক্টরকে বুঝাইলাম, সেটা হচ্ছে পি ভেক্টর। আর ও বি বাহুর যে লেন্থ সেটা ভেক্টর বুঝাইলাম আমরা, একটা কিউ ভেক্টর বুঝাইলাম। ক্লিয়ার? কিউ ভেক্টর বুঝাইলাম। ওকে, ইসরাত বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, দেখো, তাহলে এই যে দুইটা ভেক্টর বুঝাইলাম, তো আমাদের সামান্তরিক সূত্র বলতেছে যে 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 বিন্দু থেকে আমি সন্নিহিত দুইটা বাহু নিয়ে ওই বাহু দ্বারা দুইটা ভেক্টরকে বুঝাইছি, ওই বিন্দু থেকে যে অঙ্কিত কর্ণটা, এই কর্ণটা হচ্ছে এই দুইটা ভেক্টরের কি বুঝাবে, লব্ধির মান এবং দিক বুঝাবে। আর আমি আগেই বলছি যে ওই কর্ণটাই হচ্ছে লব্ধির মান বুঝাবে, মানে হচ্ছে যে আমি তো বললামই যে এই যে সামান্তরিক সূত্রে যে বললো তোমাদের যে ও এ বিসি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা, এই যে একটা সন্নিহিত বাহু ও এ আর একটা হচ্ছে ওবি, এই দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টরকে প্রকাশ করা হয়, নির্দেশ করা হয়। তাহলে তো এই যে দুইটা বাহু দ্বারা, দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টর নির্দেশ করা, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা এই বাহুর যে লেন্থ ও এ, এই ও এ দ্বারা একটা ভেক্টরের মান বুঝাচ্ছি। ঠিক আছে, আর ওবি বাহুর যে লেন্থ, এইটা দ্বারা একটা ভেক্টরের মান বোঝাচ্ছে। এটাই হচ্ছে ওই দুইটা বাহু দ্বারা, সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টরকে নির্দেশ করা বোঝায়। ঠিক আছে, তাহলে আমার এই বিন্দু থেকে যে অঙ্কিত কর্ণটা, সেই কর্ণটা হচ্ছে আমার ওসি। এই ওসি কর্ণটার যে লেন্থ থাকবে, এই লেন্থটা হচ্ছে আমার এই পিকিউ ভেক্টরের মান, লব্ধির মান বুঝাবে। তার মানে আমি যদি তোমাকে এখন বলি যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর এর কি করো, লব্ধির মান নির্ণয় করো, তাহলে তুমি যদি ওসি কর্ণের লেন্থ, ওসি কর্ণের দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারো, দৈর্ঘ্যটা নির্ণয় করো, তাহলেই কিন্তু
তাহলেই কিন্তু আমার লব্ধির মান পেয়ে যাবে। কারণ আমি কিন্তু বলছি আমাদের সামান্তরিক সূত্র কিন্তু এটাই বলার চেষ্টা করতেছে যে এই যে ও এ বাহুর লেন্থ দ্বারা আমি একটা ভেক্টরের মান বুঝাইলাম, ওবি বাহুর লেন্থ দ্বারা একটা মান বাহুর মান বুঝাই ভেক্টরের মান বুঝাইলাম, তাহলে এই এই বিন্দু থেকে অঙ্কিত যে কর্ণ সেটাই বলতেছে যে ভেক্টরের মান এবং লব্ধির দিক ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক প্রকাশ করবে। এর মানে হচ্ছে ওসি যে কর্ণটা, এই ওসি কর্ণের লেন্থটাই হচ্ছে মান বুঝাবে। তার মানে আমি যদি ওসি কর্ণের লেন্থটা বের করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমরা এই যে এই পি আর কিউ এর যে লব্ধির মান সেটা পেয়ে যাব। ঠিক আছে, তো আমাদের এখন উদ্দেশ্য হবে, আমরা যেহেতু লব্ধির মান বের করবো, সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির কি করব, লব্ধির মান নির্ণয় করব এবং মান ও দিক নির্ণয় করা শিখবো এই সামান্তরিক সূত্র দিয়ে। তো ফার্স্ট হচ্ছে মান নির্ণয় করব সামান্তরিক সূত্র দিয়ে, কিভাবে মানটা বের করতে হয়। তো একটা ম্যাথমেটিক্যাল সূত্র দরকার না আমাদের, সেই সূত্রটা আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি এখন সূত্রটা। তো আমাদের উদ্দেশ্য দেখো, আমি যদি বলি তোমাকে, আবার আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে আমাদের পি কিউ ভেক্টরের যে লব্ধির মান সেটা এখন আমরা বের করতে চাই, সেটার জন্য আমাদের একটা ম্যাথমেটিক্যাল সূত্র দরকার। সেই সূত্রটা কিভাবে আসলো, এই সূত্রটা আমরা সবাই জানি মনে হয়। এটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কি, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা সবাই মেবি জানি আমরা সূত্রটা, বাট এই সূত্রটা কিভাবে আসছে এইটা আমরা একটু এখন সুন্দর করে অ্যানালাইসিস করব এবং পরবর্তীতে এই সূত্রটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দেখো তাহলে আমাদের এখন উদ্দেশ্য হবে যে ওসি কর্ণটার লেন্থ বের করা, লব্ধির মান। ওই ওসি কর্ণটার লেন্থ বের করতে পারলেই আমরা কিন্তু লব্ধির মান পেয়ে যাব। ওসি কর্ণটার যা লেন্থ হবে, ওই লেন্থটাই হবে আমার লব্ধির মান। লেন্থ বের করার যে একটা সূত্র যদি পেয়ে যাই, তাহলে এই লেন্থটাকে আমি হচ্ছে লব্ধির মান বের করার সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো। তার মানে আমার এখন উদ্দেশ্য হবে এই ওসি কর্ণের লেন্থ বের করা। এখন দেখো ওসি কর্ণটা এখানে কিন্তু আমরা অতিভুজ ধরতে পারি, কিন্তু একটা প্রবলেম আছে। একটা প্রবলেমটা কি, এই যে ত্রিভুজটা, এই যে এখানে যদি একটা ত্রিভুজ আছে হয়েছে দেখো ও এ সি ত্রিভুজ, এই ও এ সি ত্রিভুজটা এটা কিন্তু মানে কোনো সমকোণী ত্রিভুজ হয় নাই। যদি সমকোণী ত্রিভুজ হইতো তাহলে এইটাকে আমরা ওসিটাকে আমরা অতিভুজ ধরতে পারতাম, অতিভুজ ধরে নিয়ে আমরা অতিভুজ পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারতাম, করে অতিভুজের দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারতাম। আমরা জানি যে পিথাগোরাস সূত্র থেকে কিন্তু আমরা চাইলে অতিভুজের দৈর্ঘ্য বের করে ফেলতে পারি, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলতে পারি, সেটা পারি। কিন্তু এখানে প্রবলেমটা কি দেখো, আমরা যে এটাকে অতিভুজ ধরবো, বাট আমাদের যে ও এ সি এই ত্রিভুজটা কিন্তু আমার তোমার কোনো সমকোণী ত্রিভুজ হয় নাই। এই জন্য আমরা যেটা করব, এটাকে সমকোণী ত্রিভুজ বানানোর জন্য ওয়ে বাহুটাকে আমরা একটু বাইরের দিকে বর্ধিত করব। ঠিক আছে, এবং এই সি থেকে একটা লম্ব আঁকবো এখানে। ঠিক আছে, এটা কেন করলাম, কারণ এটাকে আমি সমকোণী ত্রিভুজ বানাবো। এখন এইটাকে আমরা ধরলাম হচ্ছে ডি, এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে ডি। তার মানে আমরা কি করলাম বলতো, আমরা হচ্ছে ও এ এর আচ্ছা, তার আগে বলি, আবার একটু বলি, যারা হয়তো পরে ভর্তিতে দেখবা প্রবলেম হতে পারে। আমরা এখন কি করতে চাচ্ছি, আমরা এর আগের অংশতে কি দেখলাম, যে সামান্তরিক সূত্রের বিবৃতি শিখলাম, সামান্তরিক সূত্রটা বাংলায় কেমন, ঠিক আছে, সেটা বোঝার চেষ্টা করলাম। তারপরে এবং সামান্তরিক সূত্রে কি বলার চেষ্টা করছে, যে এই একটা সামান্তরিকের একটা ওয়ে বাহুর দৈর্ঘ্য দ্বারা একটা ভেক্টর বুঝাচ্ছি, আমরা অবিবাহুর দৈর্ঘ্য দ্বারা একটা ভেক্টর বুঝাচ্ছি, তাই তো? যে তার যদি বুঝাই, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত ওদের কর্ণের যে দৈর্ঘ্যটা, ওইটাই কি হবে, লব্ধির মান বুঝাবে। এটা তো আমি বললামই। তো আমাদের এখন এই জন্য চাচ্ছি, এবং এবং এটা কিন্তু আমরা সবাই জানি যে সূত্রটা কত হবে, সামান্তরিক সূত্রের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এটা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। এই সূত্রটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। এটাই কিন্তু আমাদের সামান্তরিক সূত্রের গাণিতিক রূপ। তো আমরা এখন এই গাণিতিক রূপটা কিভাবে আসলো সেইটা একটু দেখব। ঠিক আছে, সেটা একটু দেখব। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ভালো। তো যাই হোক, আমি একটু মুছে দিলাম। দেখো, তো এই যে সূত্রটা কিভাবে আসলো এটা আমরা জানতে চাচ্ছি এখন। এটা জানার জন্য আমরা এই যে ও এ সি ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ ছিল না, দ্যাটস ওয়াই আমি ও এ বাহুটাকে একটু বাইরের দিকে বর্ধিত করছি, করে সি বিন্দু থেকে এখানে একটা লম্ব আঁকছি। ফলে এখন আমি যদি বলি ও সি ডি, ঠিক আছে, বাস আমি যদি বলি সি ও ডি ত্রিভুজ, সি ও ডি ত্রিভুজ এইভাবে বলি, তাহলে কিন্তু এই ত্রিভুজটা এখন সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এই যে এই কোণটা কি হয়ে গেল, সমকোণ। তো আমরা সমকোণ কেন করলাম, এটা সমকোণী ত্রিভুজ না করলে তো আমি এটাকে অতিভুজ বলতে পারতেছি না। ওসি কে কি অতিভুজ বলতে পারতেছি না? যদি সমকোণী ত্রিভুজ হয় কেবল তখনই অতিভুজ বলতে পারতেছি। দ্যাটস ওয়াই আমি এটাকে সমকোণী ত্রিভুজ বানায় নিলাম। বানায় নেওয়ার পরে আমার উদ্দেশ্য হবে এখন ওসিটা বের করে ফেলা, ওসিটা বের করে ফেলা। ক্লিয়ার? ওসিটা বের করতে পারলেই কিন্তু আমি লব্ধির মান পেয়ে যাব। তো যাই হোক, দেখো
এখন দেখো আমরা এই লব্ধির মানটাকে নর্মালি আমরা আর দিয়ে প্রকাশ করি, তার মানে ওসির যে লেন্থ সেটাকে আমরা ধরলাম আর, মানে লব্ধির মান। ঠিক আছে, আগেই ক্লিয়ার করছি যে ওসির যে লেন্থটা হবে সেটাই হবে লব্ধির মান। তো লব্ধির মানটাকে আমরা নর্মালি আর বলি, তো ওসির জায়গায় আমরা আর ধরলাম এটাকে এখন। ওকে, তো আমরা যদি এই সমকোণী ত্রিভুজ দেখো, আমরা যদি এই যে সি ও ডি সমকোণী ত্রিভুজে ত্রিভুজে পিথাগোরাস সূত্র প্রয়োগ করি, পিথাগোরাস গোরাস উপপাদ্য উপপাদ্য প্রয়োগ করি, প্রয়োগ করে পাই। দেখো কি পাবো, দেখো একটু, এই দেখো এই যে ও সি ও ডি এই সমকোণী ত্রিভুজের ও সি হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এইখানে হচ্ছে তোমার হলো এডি ওডি হচ্ছে ভূমি এবং সিডি হচ্ছে লম্ব, তাই তো। আরেকটা কথা দেখবা, সামান্তরিকের আমরা জানি সামান্তরিকের এই যে সামান্তরিক, এই যে সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল, তার মানে ওবি বাহু যে কথা এসি বাহু কিন্তু একই। তো এইটা যদি কিউ হয় আমরা এটাকেও কিউ বলতে পারবো, ঠিক আছে। ওকে জি, ওকে, এটা যদি কিউ হয় এটাকেও কিউ বলতে পারবো, কারণ কি ওবি বাহুটা যে কথা এসি বাহুটা একই কথা, কারণ এটা হচ্ছে একটা সামান্তরিকের দুইটা বিপরীত বাহু। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু দুইটা পরস্পর সমান এবং সমান্তরাল হয়। ওকে, আচ্ছা, তো দেখো আর আরেকটা কথা হচ্ছে যে এই কোণটা হচ্ছে আমরা ওই যে পি এবং কিউ যে দুইটা ভেক্টর ধরছিলাম তাদের মাঝখানের যে কোণটা সেটাকে আমরা আলফা ধরলাম। আলফা যদি এইটা যদি আলফা হয় তাহলে এই কোণটাও কিন্তু আমার কি হবে, আলফা হবে। কারণ কি আমরা জানি এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ, ঠিক আছে, বা অনুরূপ কোণ, সরি, এই দুইটা কোণ কিন্তু অনুরূপ কোণ, তার মানে একই সমান হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে। এবং এটা এটা যদি হয় কিউ, এটাও হবে এসিও হবে কিউ। ঠিক আছে, তো আমরা এখন এই যে সি ও ডি এই সমকোণী ত্রিভুজটাতে আমরা হচ্ছে কি করব, পিথাগোরাস সূত্র প্রয়োগ করব। তো করলে কি হবে দেখো, ওসি হচ্ছে তোমার অতিভুজ, তাহলে ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে কত, ভূমি হচ্ছে ওডি, তার মানে ওডি স্কোয়ার প্লাস কি সিডি স্কোয়ার। আচ্ছা, তো ওসি দেখো ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডিকে ওডিকে ওডিকে আমরা কি করতে পারি, এই ওডিকে ভেঙে আমি লিখতে পারি ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি এই সমীকরণে ব্যাখ্যা বিশ্লেষণ করে ফেলতে পারি। তো এটাকে আমরা এই যে ওডির জায়গায় লিখলাম ও এ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন দেখো আমি কিন্তু এখানে কার কার মান জানি, দেখো যে ও এর আমি বলছিলাম কিন্তু ও এ দ্বারা আমি কাকে বোঝাচ্ছি, পি। ও এর যে লেন্থ, ও এর লেন্থ মানে হচ্ছে পি, পি ভেক্টরটা। তো পি ভেক্টরের এই যে পি ভেক্টরের মান হচ্ছে আমি কি বোঝাচ্ছি, আমি ও এ দ্বারা। তো পি ভেক্টরের মানটাকে আমরা কি বলি, পি বলি। ঠিক আছে, আমরা কিন্তু একটা ভেক্টরের মানটাকে কেমনে বলি, এ যদি একটা ভেক্টর হয় তাহলে তার মানটাকে বলি এ। তার মানে এই পি ভেক্টর এই বাহু দ্বারা তো আমি পি ভেক্টর বুঝাইছি, তাহলে এই বাহুর যে লেন্থ ও এ বাহুর লেন্থ সেটা দ্বারা হচ্ছে পি ভেক্টরের মান বুঝাবে, মানে পি বুঝাবে। ক্লিয়ার, তার মানে আমরা ও এর মানটা হচ্ছে পি বলতে পারবো। কিন্তু এখানে হচ্ছে এডির মান কিন্তু আমার জানা নাই, আবার সিডির মানটাও আমার জানা নাই। তো আমি একটা কাজ করি, দেখো এইখানে একটু বের করে রাখি, যে এই যে সত্য সমকোণী ত্রিভুজটা আছে না আবার এখানে, যে সি এসিডি, এসিডি যে সমকোণী ত্রিভুজটা আছে, এসিডি সমকোণী ত্রিভুজে দেখো এইটা হচ্ছে আমার, এইটা হচ্ছে অতিভুজ, এসিটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। আর এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তো দেখো আমি যদি দেখো, এবং অতিভুজের মানটা কিন্তু আমার থাকবে যে কিউটা, এই যে কিউ, এই কিউ তো ভেক্টরটা নর্মালি প্রশ্নে দেওয়াই থাকবে। তো এই কিউ কিন্তু আমি অতিভুজটা কিন্তু আমি জানি কিউ, আর আমার দরকার হচ্ছে ভূমি দরকার এবং লম্ব দরকার। তো আমি প্রথমে ভূমিটা বের করতে চাই, এডিটা বের করতে চাই, তাহলে আমি জানি কোনটা অতিভুজ আর লাগবে কোনটা ভূমি। অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে কজ, দেখো কজ এখানে আলফা আছে, তো কজ আলফা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো যে দেখো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অর্থাৎ এডি বাই এসি, এখান থেকে এডি ইকুয়াল টু লিখতে পারবো আমি এসি কজ আলফা। এবং এসির মানটা কিন্তু আমরা জানি, এসির মানটা এই যে দেখো এসি কে আমরা কি বলছি, কিউ, এসির লেন্থ দ্বারা কিউ বুঝাইছি না, তাহলে এসির জায়গায় আমি কিউ দিলাম ইনটু কজ আলফা, আমি কিন্তু তাহলে এডির মান পেয়ে গেলাম। ক্লিয়ার, আচ্ছা একইভাবে আমি একটু এইখানে দেখাই, দেখো একইভাবে আমি যদি এই যে সিডির মান বের করতে চাই তখন সিডি কিন্তু লম্ব, আর এই যে আমি কিউ এর সাহায্য নিয়ে কার মান বের করলাম, এখানে কিউ এর সাহায্য নিয়ে অর্থাৎ এসি এর সাহায্য নিয়ে আমি হচ্ছে এডির মান বের করে রাখলাম। একইভাবে কিউ এর সাহায্য নিয়ে আমি সিডির মান বের করব, তখন আমার এখানে এখানে হচ্ছে আমার লম্বটা আছে, সরি অতিভুজটা আছে কিউ, আর বের করব হচ্ছে লম্ব। এখানে তো ভূমি বের করলাম তাই কজ, আমি যদি সিডিটা বের করতে চাই এটা হচ্ছে অতিভুজ, সিডি হচ্ছে লম্ব। অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক কোনটা, সাইন আলফা ইকুয়াল টু আমি লিখতে পারি লম্ব বাই অতিভুজ, তার মানে সিডি বাই অতিভুজ হচ্ছে কি এসি।
এইখান থেকে তুমি সিডি পাবা হচ্ছে এসি এসি সাইন আলফা, তার মানে এসির মান হচ্ছে কিউ সাইন আলফা। ওকে, তার মানে সিডি ইজ ইকুয়াল টু এসি সাইন আলফা, এইটা হচ্ছে পেলাম। ওকে, তো দেখো আমি কিন্তু এখন এডির মানও পাইছি, এই যে এডির মানও পাইছি, এডির মান পাইছি কিউ কিউ কজ আলফা, তার মানে এখন কিন্তু সবকিছুর মান আমি এখানে জানি। আমার দরকার কিন্তু ওসির লেন্থটা, ওসির দৈর্ঘ্যটা দরকার, এই ওসিটা দরকার, ওসিটা এবং ওসিটাই কিন্তু আমার লব্ধি, ঠিক আছে, ওইটাকে আমরা আর ধরছি, তো আমি এখন ওসির জায়গায় আর বসাই দিলাম আর স্কোয়ার ইকুয়াল টু, দেখো ও এর জায়গায় আমি বসাইতে পারবো পি, এই যেটুকু পি ধরছি, ও এ বরাবর ভেক্টর ধরছি পি, তাহলে ও এর লেন্থ দ্বারা পি ভেক্টরের মান বুঝাবে, মানে পি বুঝাবে, তাহলে পি ধরলাম এখানে। দেন হচ্ছে আমার এডি, এডির জায়গায় আমি মানটা বের করে রাখছি, দেখো কিউ, এডির জায়গায় মান বের করছি কিউ কজ আলফা, এটার হোল স্কোয়ার, প্লাস এই যে সিডি, সিডি এই সিডির মানটা আমি দেখো বের করে রাখছি কিউ কিউ সাইন আলফা, এবং এটা কিন্তু স্কোয়ার আছে। ওকে, আচ্ছা দেখো এরপরে আমরা এখানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু এ, এই পি কে এ মনে করো আর কিউ কজ আলফাকে তুমি বি মনে করো, বি মনে করলে এখানে কিন্তু এ প্লাস বির একটা ফর্মুলা হয়েছে, ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারবো যে পি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ, টু পি কিউ কজ আলফা, তার মানে টু পি কিউ কজ আলফা টু এ বি প্লাস কি বি স্কোয়ার, বি স্কোয়ারকে আমি লিখতে পারবো এখানে কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, যেহেতু বি হচ্ছে কিউ কজ আলফা তাহলে একেবারে স্কোয়ারটা আলাদা করে দিলাম। আর এইখানেও আমি কি করতে পারবো, কিউ কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এটা লিখতে পারবো। ওকে, আচ্ছা আমি একটু নিচে লিখি দেখো, তাহলে তারপরের লাইনটা পাচ্ছি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে পি স্কোয়ার থাকলো, এখানে হচ্ছে টু পি কিউ কজ আলফা থাকলো, আর এই দুই জায়গা থেকে দেখো কি কমন যায়, কিউ স্কোয়ারটা কমন যায় এই দুই জায়গা থেকে, থাকলে থাকে হচ্ছে তোমার হলো কজ স্কোয়ার আলফা প্লাস কি সাইন স্কোয়ার আলফা। তো এই জায়গাটাকে আমরা কি বলতে পারবো, অন বলতে পারবো, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফাটাকে অন বলতে পারবো। অন যদি বলি তাহলে দেখো আমি একটু এখানে দেখাই, এখানে দেখাই, আমার জায়গা কম, তাহলে এটা যদি অন হয়ে যায় তাহলে আমি কি লিখতে পারবো, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, লিখতে পারবো পি স্কোয়ার, পি স্কোয়ার, আর এই যে এটা তো অন হয়ে গেল, তাহলে থাকবে কি শুধু এখানে কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার, আর থাকবে শুধু এইটুকু অংশ অর্থাৎ টু পি কিউ কজ আলফা। তাহলে দেখো আমার দরকার হচ্ছে ওসির দৈর্ঘ্যটা, তার মানে ওসির দৈর্ঘ্যটাকে আমরা আর ধরে নিছি, তাহলে আর দরকার আমার, কিন্তু আর স্কোয়ার দরকার না, আর দরকার, তাহলে আর ইজ ইকুয়াল টু, এটা ওই পাশে গিয়ে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার হবে কি হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এই যে দেখো আমাদের কিন্তু এই যে কাঙ্ক্ষিত ফর্মুলাটা আমরা পেয়ে গেছি। তার মানে এখন থেকে আমি যেটা পাইলাম যে আমাদের যে সামান্তরিক সূত্রটা, সেই সামান্তরিক সূত্রের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এটা হচ্ছে আমরা আমাদের যে সামান্তরিক সূত্র সেটা কিন্তু এইটা। তার মানে আমাদের আজকে থেকে আমরা সামান্তরিক সূত্রের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যেটা হচ্ছে আমরা ম্যাথ করতে ব্যবহার করব, সেটা হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এইটা হচ্ছে পাইলাম। তো এখন আমি আশা করি এইটুকু বুঝতে পারছো তোমরা আমি কিভাবে সূত্রটা নিয়ে আসলাম, এটা জাস্ট সূত্রটার আমরা একটা প্রতিপাদন দেখলাম যে আসলে সূত্রটা কিভাবে কোত্থেকে আসলো, ঠিক আছে। ওকে, তো আমরা আসলে সূত্র সরাসরি মুখস্থ না করে সূত্রটা কোত্থেকে কিভাবে আসছে এটা একটু দেখে নেওয়াটা ভালো, তো আমরা সেটা হচ্ছে একটু দেখে নিলাম। তো আশা করি এইটুকু সবার ক্লিয়ার। আমি মুছে দিচ্ছি, হ্যাঁ আমি মুছে দিচ্ছি, দেখো আমি ক্লিন করে দিই এইটুকু। এখন সামনের দিকে যাব আমরা, তো আমরা অলরেডি আমাদের যে সামান্তরিক সূত্রের যে কাঙ্ক্ষিত সূত্রটা, ম্যাথমেটিক্যাল যে সূত্রটা সেটা অলরেডি আমরা পেয়ে গেছি। তো আমরা এখন ওই সূত্রটা নিয়েই কথা বলবো যে ওই সূত্রটা কখন কিভাবে ব্যবহার করতে হবে, আরো কি কি বিষয় আছে এখানে সেটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা পাইলাম যে সামান্তরিক সূত্রের যে গাণিতিক রূপ, সামান্তরিক সূত্রিক সূত্রের ম্যাথমেটিক্যাল মানে গাণিতিক গাণিতিক রূপ, ঠিক আছে, রূপটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু, কি পাচ্ছি আমরা, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এইটা হচ্ছে আমরা পেলাম। যেখানে আমাদের চিত্রটা এরকম ছিল না, দেখো তো এইরকম ছিল, একটা ছিল এইদিকে একটা ছিল এইদিকে, ওকে, আর আমার এই যে এইটা ছিল এরকম একটা সামান্তরিক ছিল, এটা হচ্ছে পি ভেক্টর, ও এ দ্বারা আমরা পি ভেক্টর বুঝাইছিলাম পি ভেক্টর, আর ও বি দ্বারা বুঝাইছিলাম হচ্ছে কিউ ভেক্টর, এবং এদের মাঝখানের যে কোণ সেটাকে ধরছিলাম আমরা আলফা, আর এই ওসিটাকে বলছিলাম আমরা আর মানে লব্ধি, তাই তো। তাহলে মনে রাখো এখানে পি কি, এখানে দেখো লিখে নাও একটু তোমরা সবাই লেখো যে এখানে পি,
পি হচ্ছে আমরা নর্মালি পি দ্বারা প্রকাশ করছি, বাট সবসময় যে পি বলবো তা না, ওইখানে তুমি অন্য কিছুও বলতে পারতো। অর্থাৎ পির জায়গায় তুমি হচ্ছে যাদের ভেক্টরটা বের করবা, পি আর কিউ কারা, পি কিউ হচ্ছে যাদের ভেক্টরটা তুমি, আচ্ছা আমার সাউন্ড আর এগুলা কি ক্লিয়ার আছে? আমি একটু দেখে নিই তো, ক্লাসটা নিচ্ছি শুধু আমি। হ্যাঁ, সাউন্ড টাউন ঠিক আছে, ওকে ক্লিয়ার। আচ্ছা, কেউ যদি বুঝে না থাক, আচ্ছা ঠিক আছে, বুঝে না থাকলে বইলো। কেউ যদি, যারা ক্লাস দেখতেছো তারা যদি বুঝে না থাকো তাহলে একটু কাইন্ডলি বইলো, ঠিক আছে? ওকে ক্লিয়ার। তাহলে দেখো যে আমাদের এখানে যে ও এ ভেক্টরটা, এই যে আমরা বলছিলাম যে পি, পি কি এখানে, পি হচ্ছে আমি যাদের, অর্থাৎ আরেকটা কথা এখানে খেয়াল রেখো যে সমান্তরিক সূত্র দিয়ে কিন্তু আমি দুইটা, সর্বোচ্চ দুইটা সামান্তরিক সূত্র দিয়ে সর্বোচ্চ দুইটা ভেক্টরের লব্ধি বের করা যাবে একসাথে। সর্বোচ্চ দুইটা ভেক্টরের লব্ধি মানে মোট, যেটা বলছিলাম লব্ধি মানে কি মোট, একসাথে বের করা যাবে, এর থেকে বেশি বের করা যাবে না, কারণ এখানে দুইটাই আছে দেখো, পি আর কিউ। তো এখানে পি কি, পি হচ্ছে আমি যাদের লব্ধি বের করব, যে পি হচ্ছে যাদের লব্ধি বের করবো তাদের একজন। ঠিক আছে, ধরো আমি বললাম ব্যাপারটা এরকম বললাম যে ধরো আমার কাছে এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমি এইদিকে বল প্রয়োগ করছি 10 নিউটন, আর এইদিকে বল প্রয়োগ করছি আরো 15 নিউটন ধরো, এবং মাঝখানের কোণ আছে ধরো 30 ডিগ্রি। ওকে, তাহলে যে আমি বললাম এখানে মোট লব্ধি কত, একটা বস্তুর উপরে 10 নিউটন আর 15 নিউটন বল পরস্পর কত ডিগ্রি কোণে আছে, 30 ডিগ্রি কোণে আছে, তাহলে আমার মোট লব্ধি কত, এটা যদি বলি তাহলে দেখো কি হবে। তাহলে এখানে আমাদের এই যে একটা বলকে আমরা ধরবো পি, ঠিক আছে, পি, আর একটা বলকে ধরবো কিউ, এবং এদের মাঝখানের কোণটাকে ধরবো আমরা আলফা। ব্যাপারটা এইরকম যে আমি যাদের লব্ধি বের করব তাদের একজন হচ্ছে পি, আরেকজন কি কিউ, ওকে, আরেকজন কি কিউ। জি স্যার, ও আচ্ছা বলতেছে ক্লিয়ার, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাদের একজন পি আর একজন কি কিউ, ওকে ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো তাহলে এখানে পি কি, পি হচ্ছে একটি ভেক্টর, একটি ভেক্টর। এবং আরেকটা কথা মনে রাখবা যে দেখো এখানে কিন্তু আমি যখন, আমি এটা কি আরটা হচ্ছে লব্ধির মান, এখানে কিন্তু কোনো ভেক্টর সাইন ইউজ করি নাই। যখন আমি লব্ধির মান বের করবো তখন কিন্তু এখানে কোনো ভেক্টর নেওয়া যাবে না, আমরা কিন্তু এই বরাবর নিয়েছিলাম পি ভেক্টর, বাট আমি এখানে ইউজ করছি শুধু মানটা। তার মানে পি হচ্ছে ওই যে আমি যাদের লব্ধি বের করব তাদের যে কোনো একজনের মান, আর কিউ হচ্ছে আরেকটা থাকবে না, আরেকজনের মান। তাহলে পি হচ্ছে একটি ভেক্টরের মান, ওকে, পি হচ্ছে একটি ভেক্টরের মান, আর কিউ হচ্ছে অপর ভেক্টরের অপর ভেক্টরের অপর ভেক্টরের মান, ওকে, অপর ভেক্টরের মান। আচ্ছা, আলফা কি, আলফা হচ্ছে এই যে পি আর কিউ, এই যে আমাদের চিত্রটা, এই যে এইদিকে পি আর এইদিকে কিউ, এদের মাঝখানের যে কোণটা সেটাই কিন্তু আমাদের আলফা। তার মানে আলফা হচ্ছে পি ও কিউ এর মধ্যবর্তী মধ্যবর্তী কোণ, ঠিক আছে, মধ্যবর্তী কোণ, এই হচ্ছে আমাদের। আর আর কি, আর হচ্ছে আমার ওই পি ও কিউ এর পি ও কিউ পি ও কিউ এর লব্ধির মান, ঠিক আছে, লব্ধির মান, ক্লিয়ার এইটা। তো যাই হোক আমি আবার বলি, তাহলে যে এটা হচ্ছে আমাদের সূত্র, আর একটা ভুলেও কিন্তু এখানে ভেক্টর সাইন ইউজ করা যাবে না, পি ভেক্টর স্কোয়ারে লেখা যাবে না, বিকজ আমি তো লব্ধির মান বের করতেছি, এই পাশেও মান, এই পাশেও টোটালটা কি হওয়া লাগবে, মান হওয়া লাগবে, এখানেও কিন্তু কোথাও ভেক্টর ইউজ করা যাবে না। আমরা জাস্ট যে ভেক্টর গুলার মান বের করতে বলবে তাদের মান ইউজ করব। তো আমি তো এক্সাম্পল দিলাম, ধরো আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দেই, তো এটা লিখে রেখো। তার মানে আমি একটা সিম্পল এক্সাম্পল দেই, ধরো আমাকে বললো এরকম যে, এরকম বললো যে 10 নিউটন এবং 15 নিউটন মানের দুটি 15 নিউটন মানের দুটি বল পরস্পর পরস্পর তোমার হচ্ছে যে 60 ডিগ্রি কোণে কোণে ক্রিয়া করছে ক্রিয়া করছে। আচ্ছা, এখন বলো যে লব্ধির মান নির্ণয় করো, নির্ণয় করো। এই যে সিম্পল একটা প্রশ্ন দিলাম, ঠিক আছে, একদম তোমাকে জাস্ট বোঝানোর জন্য একটা সিম্পল প্রশ্ন দিলাম। তাহলে দেখো এই যে কয়টা ভেক্টর দিছে, একটা ভেক্টরের মান, একটা ভেক্টর দিছে হচ্ছে 10 নিউটন, এই ভেক্টরটার মান কত 10, ঠিক আছে, আর একটা ভেক্টর দিছে 15 নিউটন, এটার মান কত 15। আমি কি শুধু মান নিয়ে কাজ করব, ঠিক আছে, আমি শুধু মান নিয়ে কাজ করবো, আমি যখন লব্ধির মান বের করব তখন আমি শুধু ওই ভেক্টর দুটির মান নিয়ে কাজ করব। তো এবং মধ্যবর্তী কোণ, এরা পরস্পর কত কোণে ক্রিয়া করতেছে, এই যে আলফা, পরস্পর মাঝখানের যে কোণটা আলফা সেটা দেওয়া আছে কত 60 ডিগ্রি কোণ, ওকে। তো আমি লব্ধির মানটা কেমনে বের করব, আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার, ওই যে একটা ভেক্টরকে আমি ধরবো পি, একটা ভেক্টরের মান, দুইটা ভেক্টর না তাই না,
10 নিউটন আর হচ্ছে 15 নিউটন, দুইটা ভেক্টর। তাদের একজন একটা ভেক্টরকে আমরা ধরতেছি 10, তার মানে 10 স্কোয়ার প্লাস কত 15 স্কোয়ার, এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর একজনকে ধরলাম পি। এইভাবে সাইডে লিখে নিও তুমি যে এখানে এখানে পি ইজ ইকুয়াল টু 10 নিউটন এবং কিউ ইজ ইকুয়াল টু 15 নিউটন, এবং এদের মাঝখানের কোণ আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি, আর ইকুয়াল টু হোয়াট, এভাবে লিখে নিও। তো পি এর জায়গায় স্কোয়ার করলাম, কিউ এর জায়গায় স্কোয়ার করলাম, প্লাস 2 × 10 ইন্টু হচ্ছে তোমার 15 ইন্টু কজ 60 ডিগ্রি। এটা যদি করো তাহলে দেখো এখানে কত আসবে, রুট করে দিলাম আমি এখানে 10 মানে 100, দেখো 100 হবে এখানে, প্লাস 15 কে স্কোয়ার করলে কত আসে। আচ্ছা আচ্ছা সরি, আমি একটু 1 মিনিট একটু সময় দেবো, ক্যালকুলেটরটা এখানে নিয়ে আসিনি। আচ্ছা, তো এখানে দেখো এটা হচ্ছে 10 কি স্কোয়ার করলে হচ্ছে 100 হয়, আর 15 কে স্কোয়ার করলে কত হবে দেখো, মেবি 215 হবে। সো আমার 15 স্কোয়ার, তো এটা হচ্ছে 225 হচ্ছে 225, আর এইখানে দেখো এই cos 60 মান কিন্তু হাফ, তার মানে প্লাস 2 × 10, আর এই যে তোমার 15 দিয়ে 10কে গুণ করলে হবে 150, আর এই cos 60 মান হচ্ছে হাফ, তাহলে এই হাফের 2, এই 2 কেটে যাবে, তো আলটিমেটলি থাকবে কত এখানে, এখানে হচ্ছে 325 থাকবে। 325, এই যে 100-র সাথে 225 আমি অ্যাড করে দিলাম, তাহলে 325 যোগ হচ্ছে আমার এখানে যোগ হচ্ছে আমার কত, এটা দেখো এই যে এখানে হচ্ছে এই যে আমার 2 তো কেটেই গেল, তাহলে থাকবে হচ্ছে 150। তো আলটিমেটলি মেবি থাকবে হচ্ছে 475, 475, 325 যোগ হচ্ছে তোমার হলো 150, 150, তো 475 থাকতেছে। তো এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে পাচ্ছি আমার 21 দশমিক কত 79 নিউটন। তো দিস ইজ দ্য অ্যান্সার, অ্যাকচুয়ালি। তো এইভাবে আমরা লব্ধির মান বের করে ফেলতে পারি। আচ্ছা, এখন একটু যারা ক্লাস করতেছো কাইন্ডলি একটু জানায়ও তো আমাকে, যে তোমরা, খুব বেশি স্টুডেন্ট নেই আজকে, ক্লাস করতেছে না, বিকজ তোমরা কেন জানি ভালো জিনিসকে করতে পারো না। যাই হোক, এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমাদের যাদের মনে হবে যে ক্লাসগুলো তোমাদের অনেক বেশি দরকার তারা ক্লাস করবা। হ্যাঁ, কারণ আমি বিশ্বাস করি যে ভালো জিনিসের সাথে ভালোটাই থাকে। তো যারা যারা ক্লাস মনে করবে যে এটা দরকার, এখন থেকে মানে কোনো নেই। হ্যাঁ, আমি শেয়ার করার কথাও খুব বেশি বলবো না এখন থেকে আর, বিকজ যদি তোমার মনে হয় যে না এই ক্লাসটা ভালো, এটাকে তোমার শেয়ার করা দরকার, অ্যাপ্রিসিয়েট করা দরকার, তাহলে তুমি করো, না হলে নেই। ওকে, তো যাই হোক, যারা ক্লাস করতেছো তারা এইটুকু বুঝতে পারতেছো কিনা তারা একটু যদি কাইন্ডলি জানাই দিলে আমার জন্য ভালো হবে। হ্যাঁ, দিক এটা বলেন, আচ্ছা দিকেরটাও বলবো, সাজিদুর বলতেছে দিকেরটা, আচ্ছা দিকেরটাও বলবো। হ্যাঁ ওকে, ঠিক আছে ইসরাত। আচ্ছা যাই হোক, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, যারা দেখতেছো তারা একটু কাইন্ডলি আমাকে জানাই দিও, তাইলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বুঝতে পারতেছো, আমি তো আমার মতো করে বলে যাচ্ছি। ওকে, তো এইটা হচ্ছে লব্ধির দিক করা। আমি জাস্ট একটা ডেমো দেখাইলাম, প্রশ্নগুলো আরো যখন সৃজনশীল থাকবে হয়তো আরো একটু জটিল ভাবেও থাকতে পারে। স্যার কারেন্ট নাই তাই অন্য কেউ আসে নাই, মেবি হ্যাঁ হইতে পারে, বিকজ আজকে কয়েকদিন হলো অনেক বেশি কারেন্টের প্রবলেম করতেছে। আমার এখানে ইলেকট্রিসিটি ছিল না, তো জাস্ট কারেন্ট মানে জাস্ট তোমার ক্লাসটা স্টার্ট করার 5 মিনিট আগে কারেন্ট আসছে, তো সেই জন্য আমি হয়তো স্টার্ট করতে পারছি। হ্যাঁ, তো যাই হোক। হ্যাঁ, আজরিন বৃষ্টি বলছে জি স্যার বুঝছি, থ্যাংক ইউ সো মাচ আজরিন বৃষ্টি। আর একটু আমি রিকোয়েস্ট করব তোমাদের, মানে রিকোয়েস্ট না, এটা ওই যে আগেই বলছি, ভালো যদি মনে হয় তাহলে সবার মধ্যে ছড়াই দিও। আমি ক্লাসটা অনেক সুন্দর করার চেষ্টা করতেছি। তো যাই হোক, আর সবাই একটু জানাই দিও ক্লাসগুলো বুঝতে পারতেছো কিনা। ঠিক আছে, তো এইটুকু হচ্ছে আমাদের গেল ভেক্টরের কাহিনী। জাস্ট আমি এখানে ম্যাথ করাচ্ছি না, জাস্ট আমি ভেক্টরের যে সূত্রটা তোমাদেরকে জাস্ট একটু বুঝাই দিলাম যে কিভাবে আসলো না আসলো, কোত্থেকে আসছে এটা। তো যাই হোক, আশা করি এই যে ভেক্টরের সূত্রটা আমরা বুঝতে পারছি, এবং কোনটা কি। এই যে এখানে যে সবসময় আমি পি কিউ লিখবো তা না, অনেক সময় অন্য কিছু লিখতে পারি। ধরো আমি তোমাকে বললাম যে একটা আছে E1 একটা ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে E2, তাহলে তাদের লব্ধি বের করো, তখন কিন্তু তুমি জাস্ট কি লিখবা এইভাবে, এবং এদের মাঝখানের কোণ যদি আলফা হয় তাহলে তখন কিন্তু তুমি লব্ধির মানটা আর ইজ ইকুয়াল টু লিখবা কি √E1 স্কোয়ার প্লাস কি E2 স্কোয়ার প্লাস ধরো E1 E2 কস আলফা, এটা লিখবা। তো সবসময় যে পি কিউ লিখবে ব্যাপারটা এরকম না, সরি। আপাতত আপাতত আচ্ছা 222 দেইনি সানজিদ আক্তার, 222 দেইনি, 225 দিয়েছিলাম আমি মেবি। 222 না, 200, ও সরি, হ্যাঁ 222 দিয়ে ফেলছে আমি, 225 হবে। হ্যাঁ
225 হবে, সরি। ওকে, তো পরবর্তীতে ঠিক লিখছি, হ্যাঁ। ওকে, যাই হোক। আচ্ছা স্যার 15, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সঞ্জিদা আক্তার 225 হবে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তো জাস্ট সবসময় পিকিউ দিব ব্যাপারটা এরকম না। অনেক সময় দেবা নদী নৌকার ক্ষেত্রে আমরা একটা ভেক্টরকে, যেমন স্রোতের বেগকে আমরা ইউ ধরবো, নৌকার বেগকে ভি ধরবো, তখন কিন্তু লব্ধির সূত্রটা এরকম করেও আমরা লিখতে পারবো চাইলে, যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। ওকে, আমি এই ক্লাসগুলো খুব বেশি টাইম ধরে নিব না, ঠিক আছে, কারণ অনেকের হয়তো ইয়া হয়ে যেতে পারে। একটু ধীরে ধীরে করাবো এগুলো, হ্যাঁ, একটু ধীরে ধীরে সময় নিয়ে করাবো। অলরেডি আমাদের এখন কত বাজে, 9:30 প্রায় বেজে গেছে। আচ্ছা, তো আমরা কিন্তু সূত্রটা আজকে প্রতিপাদন দেখলাম এবং এটার ম্যাথ করলাম একটা। এখন এই সূত্র নিয়ে আরেকটু কথা বলবো, কথা বলেই হচ্ছে আমি আজকের ক্লাসগুলো শেষ করব। তো আশা করি যতটুকু বুঝাইলাম এটা দিয়ে এইভাবে ম্যাথ করবা। তুমি জাস্ট দেখবা যে কাদের লব্ধি বের করতে বলছে, যাদের যাদের লব্ধি বের করতে বলবে তাদের একজনের মান হচ্ছে পি এর জায়গায় বসাবা, আর একজনের মানটা হচ্ছে কিউ এর জায়গায় বসাবা, আর এদের মাঝখানের কোণ তোমার জানতে হবে। মনে রাখবা, সামান্তরিক সূত্র দিয়ে, সামান্তরিক সূত্র সম্পর্কে আমি কিছু কথা বলি। এক নম্বর হচ্ছে এই সূত্র দিয়ে কয়টা কয়টা ভেক্টরের লব্ধি বের করা যায়? একসাথে দুইটার, একসাথে সর্বোচ্চ দুইটার, যে পি কিউ। আর লব্ধি বের করতে গেলে সামান্তরিক সূত্র দিয়ে যদি তুমি লব্ধি মানে আর বের করতে চাও, তাহলে কিন্তু পি এর মান লাগবে, অর্থাৎ ভেক্টর যাদের যাদের লব্ধি তুমি বের করবা তাদের দুইজনেরই মান লাগবে, এবং এদের মাঝখানের যে কোণ সেটা লাগবে। এই তিনটা জিনিস লাগবেই, অর্থাৎ পি কিউ। পি কিউ কি? পি কিউ হচ্ছে যাদের লব্ধি বের করবা তারা, তাদের মান লাগবে এবং এদের মাঝখানের কোণ লাগবে। এই তিনটা জিনিস ছাড়া কিন্তু তুমি লব্ধির মান সামান্তরিক সূত্র থেকে বের করতে পারবা না, এটা একটু মাথায় রাখো। ক্লিয়ার? আচ্ছা, তো যাই হোক, আমরা ফাইনালি আমাদের কিন্তু সূত্রটা আমরা পাইছি। আচ্ছা, আজরিন বৃষ্টি বলছে যে স্যার একটু ভুল হয়েছে ক্যালকুলেশনে। আচ্ছা, ক্যালকুলেশনে মেবি হইতে পারে, তো কারেক্টটা বলো, কারেক্টটা কি হবে? কারেক্টটা কি হবে একটু জানাই দাও, কারেক্টটা কি হবে? আজরিন বৃষ্টি, কারেকশনটা কি হবে একটু বলো, কোথায় ভুল হয়েছে? ক্যালকুলেশনে ভুল হইলো কোথায়? হইতে পারে, বাট তুমি কারেক্টটা বলে দাও, কারেকশন, কারেক্টটা কি হবে? কারেক্টটা বলে দাও। আচ্ছা, আজরিন বলছো স্যার হইছে। আচ্ছা হ্যাঁ, পরে ঠিক করছি, 222 ছিল না, ওটা হচ্ছে 222 লিখছিলাম আমি ভুলে, 225 হবে। ওকে, তো যাই হোক, আমরা কিন্তু কি পেলাম, আমাদের ফাইনালি আমরা কিন্তু এখন থেকে জেনে গেছি যে সামান্তরিক সূত্র কোনটা। ঠিক আছে, সামান্তরিক সূত্র হচ্ছে আমার এইটা, আর ইকুয়াল টু, এটা হচ্ছে সামান্তরিক সূত্রের গাণিতিক রূপ, আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq cos আলফা। এটা হচ্ছে আমার সামান্তরিক সূত্র। ওকে, আচ্ছা। তো এখন দেখো যে আমরা এই সামান্তরিক সূত্রের বেশ কিছু বিষয় নিয়ে এখন কথা বলবো। ওকে, সো দেখো তো, একটু দিক তাকাও, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই যে আর এর মানটা, লব্ধির মান, অর্থাৎ লব্ধির মান, মান এটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করবে? লব্ধির মান কি কি বিষয়ের উপর ডিপেন্ড করবে? কি কি বিষয়ের বা কি কার কার উপর ডিপেন্ড করে, এটা লিখি আমি, যে কার কার উপর ডিপেন্ড করতেছে, কার কার উপর নির্ভর করতেছে, নির্ভর করে। এটা যদি বলি আমি, যে কার কার উপর নির্ভর করে, কি কি বলবো বলো তো? আমাকে একটু কমেন্ট করে জানাও তো তোমরা, যে আসলে লব্ধির যে মানটা এটা কার কার উপর ডিপেন্ড করবে, নির্ভর করবে, আমাকে একটু জানাই দাও। আচ্ছা, ইসরাফিল বলছে যে কারেন্ট ছিল না স্যার, দেরি করে আসলাম। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, বাকিটুক ক্লাস করো, কাজে দিবে। আর পরে তোমরা অফলাইনে দেখে নিও। বিশেষ করে অনেকের ভেক্টর করা নেই, তো আমি চাচ্ছি যে ভেক্টরটা বিশেষ করে বা সব চ্যাপ্টারগুলো সুন্দর করে তোমাদের করে দেওয়ার জন্য। এটা আমি অফলাইন আমাদের ব্যাচে যেভাবে করাই, হুম, অনেকটা তার থেকেও ভালো করানোর চেষ্টা করি আমি অনলাইনে। ঠিক আছে, অফলাইনে যতটুকু করাই তার থেকেও ভালো করার চেষ্টা করি। তো অনলাইনের ক্লাসগুলা, এবং তোমরা দেখতে পাচ্ছ যে মেবি এটা খারাপ হয় না। আমি অফলাইনে যতটুকু দেওয়ার চেষ্টা করি অনলাইনেও ততটুকু দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আহ, আমাকে একটু জানাই দিতে পারবা যে এখানে আর এর যে ভ্যালুটা, লব্ধির মানটা, এটা আমি কিন্তু ফার্স্ট ক্লাসেই বলছি যে ভেক্টর কারা, যাদের মোডটা শুধু তাদের মানের উপর ডিপেন্ড করে না, অর্থাৎ পি কিউ এর মান ফিক্স থাকলেও, পি কিউ এর মান যদি আমি ফিক্স করে দেই, যেমন ধরো আমি বললাম যে পি এর মান হচ্ছে 10 10 আর কিউ এর মান হচ্ছে ধরো 15,
তারপরেও কিন্তু এদের মোটটা কোনো সময় হবে 25, ঠিক আছে, আবার কোনো সময় হবে 5। এই 25 থেকে 5-এর মাঝখানে যে কোনোটা হইতে পারে। নর্মাল লাইফে তো আমরা এটা দেখি না, না 10 আর 15 যোগফল তো অলওয়েজ 25ই হয়, কিন্তু আমরা কিন্তু ভেক্টরের ক্ষেত্রে তা দেখবো না। ভেক্টরের ক্ষেত্রে 10 আর 15 যোগফল মানে লব্ধিটা, এই যোগফলটা কোনো সময় হবে 25, কোনো সময় হবে 5, এবং এদের মাঝখানে যে কোনো সংখ্যা আসতে পারে। 25 থেকে 5 পর্যন্ত যে কোনো সংখ্যা আসতে পারে। মনে রাখবা দুইটা ভেক্টরের লব্ধি, এদের যোগফল কত? এদের যোগফল হচ্ছে 25, ঠিক আছে, এবং এদের বিয়োগফল কত? 5। তো দুইটা ভেক্টরের মান, লব্ধির মান সমষ্টি, এই সমষ্টিটা এদের যে যোগফল, এদের দুজনের যে যোগফল থেকে এদের যে বিয়োগফলের মাঝখানে, যোগফল থেকে বিয়োগফল পর্যন্ত যে কোনো সংখ্যাটাই আসতে পারে। কেন এটা কেন আসবে? নর্মাল লাইফে তো দুইটা সংখ্যার যোগফল একটাই আসার কথা, কিন্তু এই যে এটা আসে কেন? এটা আসে হচ্ছে এদের মাঝখানের কিসের উপরে? আলফার উপরে, কোণের উপরে। কারণ এই জন্যই তো এরা ভেক্টর, তাই না? আচ্ছা, বলছে পি কিউ এবং আলফা এর উপর বা কোণের উপর। হ্যাঁ, সানজিদা আক্তার বলছে যে পি কিউ এন্ড আলফা এর কোণের উপর। হ্যাঁ, গুড, ভেরি গুড। আচ্ছা, ওকে ওকে। আর সাজিদুল বলছে যে আলফা এর মান মেবি। হ্যাঁ, তো এই আরটা দেখো, এখন তোমাকে যদি আমি বলে দেই যে পি কিউ ফিক্সড করে দিলাম, আমি পি এর মান ধরো 10 দিয়ে দিলাম, আর কিউ এর মানটা ধরো 15 করে দিলাম। এবার বলো তো আর এর মানটা কার উপর ডিপেন্ড করতেছে? আর এর মান কত হবে না হবে এটা ডিপেন্ড করবে কার উপর? একটু বলো তো আমাকে, একটু বলো যে এবার আর এর মানটা অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করবে? যদি আমি পি কিউটা কি করে দেই, স্থির করে দেই, ধ্রুব করে দেই, তখন এই লব্ধির মানটা কার উপর ডিপেন্ড করবে? তোমরা যারা দেখতেছো একটু কাইন্ডলি আমাকে জানাই দিও। হ্যাঁ, আমি একটু তোমাদের কমেন্টের জন্য ওয়েট করতেছি যে আসলে আমি যদি এই সূত্রের বলি যে দুইটা ভেক্টরকে যখন একদম ফিক্সড মান বলে দিব, তারপরে এদের যে মোট সমষ্টি লব্ধি সেটা অ্যাকচুয়ালি কত হবে কি হবে না, এটা কত হবে নাকি কত, সেটা ডিপেন্ড কার উপরে করবে? তখন কার উপর নির্ভর করবে? ওকে, একজন বলছে, সাজিদুল বলছে আলফার উপরে। হ্যাঁ, গুড, আলফার উপরে। দেখো, মানে আরো যদি ক্লিয়ারলি বলি, আলফার উপরে মানে কি? কজ আলফার উপরে। আলফাটা কার ফাংশন আছে এখানে লব্ধির সূত্রে? আলফাটা কার ফাংশন? কজের ফাংশন না? আলফাটা হচ্ছে কজের ফাংশন। শুধু আলফা কি আছে? না, কজ আলফা হিসাবে আছে। অবশ্যই শুধু কোণ থাকে না, কোণের পরে একটা অবশ্যই সাইন না হলে কজ থাকবে। তো এখানে কার ফাংশন আছে? কজ ফাংশন। তার মানে আমরা বলতে পারি যে আসলে আর এর মানটা পি আর কিউ কে যদি ফিক্সড করে দেই, কিউ কে যদি ফিক্সড করে দেই, তাহলে এই আর এর ভ্যালুটা নির্ভর করবে হচ্ছে কজ আলফার এর মানের উপরে। মনে রাখবা, ওকে, কজ আলফার মানের উপরে। তার মানে কি, আমি যদি বলি পি কিউ যদি ফিক্সড, তাহলে আর এর মান ডিপেন্ড করতেছে কার উপরে? কজ আলফার উপরে। এই কজ আলফার মান যদি সবচেয়ে বেশি হয়, দেখো এদের সাথে সম্পর্কটা কিন্তু সমানুপাতিক। আর এর সাথে কজ আলফার রিলেশন, আমি তো পি আর কিউ কে ফিক্স করে দিছি। তো যারা পরিবর্তন করে হয় না, যাদের মান ফিক্স করে দেওয়া হয়, তারা কিন্তু সূত্রের, তাদের পরিবর্তন হয় না, তাদের পরিবর্তন না হলে তাদের উপরে আরটা নির্ভর করবে না, ঠিক আছে? আর তাদের তো পরিবর্তন নাই, যাদেরকে আমি ফিক্স করে দিলাম তাদের তো পরিবর্তন নাই। তো যাদের পরিবর্তন নাই তারা কিভাবে ওকে পরিবর্তন করবে? তার মানে আরটা পি আর কিউ এর উপরে তখন নির্ভর করবে না। নর্মালি তিনজনের উপর নির্ভর করে, পি এর উপরে, কিউ এর উপরে এবং মধ্যবর্তী কোণ আলফার উপরে। বাট আমি যখন বলতেছি যে পি আর কিউ কে আমি ফিক্সড করে দিলাম, তখন কিন্তু পি কিউ এর পরিবর্তন আর হচ্ছে না। তার মানে তখন ওরা আর কে পরিবর্তন করতে পারতেছে না। তার মানে তখন পি কিউ এর উপরে আরটা আর ডিপেন্ড করতেছে না, তখন শুধুমাত্র আরটা ডিপেন্ড করতেছে কজ আলফার মানের উপরে। এবং কজ আলফার মান যদি আমাদের এবং আমরা দেখতে পাচ্ছি যে কজ আলফার সাথে এই আর এর মানটা কজ আলফার সাথে কিভাবে রিলেটেড, এটা সমানুপাতিক হার রিলেটেড। তো সমানুপাতিক রিলেশন থেকে আমরা জানি যে এটার মান যদি বেশি হয়, এটার মানও বেশি হবে, এবং এটার মান যদি কম হয়, এটার মানও কম হবে। ওকে, তো এখান থেকে দেখো প্রশ্নটা আসতে পারে কেমনে। খ নম্বরে অনেক সময় প্রশ্ন আসে যে কখন, এই প্রশ্নটা আসে অনেক সময় যে কখন লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যাবে। দেখো, এই যে বললাম যে কজ আলফার মান যদি সর্বোচ্চ হয় তখন তুমি সর্বোচ্চ মান পাবা। পি কিউ যেহেতু ফিক্সড, তখন তো এই কজ আলফার মান যত বেশি হবে আর এর মানও তত বেশি হবে। তো এটা বেশি হইতে হইতে যদি এই কজ আলফা যদি বেশি হইতে হইতে যদি সর্বোচ্চ হয়, তখন আরো কত হবে? সর্বোচ্চ। তো অনেক সময় প্রশ্ন করে যে কখন কখন তুমি আর এর মান সর্বোচ্চ পাবা। তো এরকম প্রশ্নটা করে অনেক সময় যে কখন কখন লব্ধির লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যাবে, ঠিক আছে? কখন লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যাবে, এটা কিন্তু অনেক সময় খ নম্বরে প্রশ্ন আসে এবং এটা ব্যাখ্যা করতে বলে। ওকে, এবং এটা কি করতে বলে? ব্যাখ্যা করতে বলে।
আচ্ছা, তো এই ব্যাখ্যাটা যদি কখনো প্রশ্ন করে যে কখন লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যাবে বা লব্ধির সর্বোচ্চ মান পাওয়ার শর্ত কি, এটা যদি কখনো প্রশ্নে দেয়, তাহলে তুমি কি করবা, তুমি এইভাবে করবা যে এই সূত্রটা আগে লিখবা। এখানে আমি আনসারটা লিখে দিচ্ছি এইটার প্রশ্নের, তোমরা একটু ভালো করে দেখে নিও যে আমরা এই প্রশ্নটার সমাধান করতেছি, সলভ। ওকে, তো প্রথমে আমরা লিখবো যে আমরা জানি, দেখো আমরা জানি কি জানি, দেখো r ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, তো দেখো এখান থেকে কি দেখা যায় যে আর এর মান সর্বোচ্চ হবে উপরোক্ত, বা এটাকে আমি লিখতে পারি যে উপরে, আমি আর বাংলা লিখলাম না বিকজ আমার জায়গা নাই, এভাবে লিখবা যে উপরের সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে, আমি বাংলাটা লিখতেছি না, আমি জাস্ট বলতেছি উপরের সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে cos আলফার মান সর্বোচ্চ হলে আর এর মান সর্বোচ্চ হবে। তো আমি এভাবে লিখলাম যে cos আলফা এর মানে, আমি ভাষাটা লিখবো না, আমি জায়গা নাই, তো তুমি জাস্ট আমি বলে দেই, তুমি একটু শুনে রেখো যে এখানে তো বললামই যে পিকিউ যদি ফিক্সড হয়, পিকিউ যদি ফিক্সড হয় তাহলে আর cos আলফার মান সর্বোচ্চ হলে আর এর মান সর্বোচ্চ হবে। এবং আমরা সবাই জানি cos আলফার সর্বোচ্চ মান কত, এই cos আলফার সর্বোচ্চ মান হচ্ছে, দেখো সর্বোচ্চ মান হচ্ছে +1, কত, +1। ওকে, আচ্ছা, তো এবং সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান হচ্ছে -1, তো সর্বোচ্চ মান হচ্ছে +1। তার মানে আমরা আমাদের +1 যখন হবে তখন কিন্তু আরটা সর্বোচ্চ হবে, শর্ত কিন্তু এটাই, তাই হচ্ছে না? তার মানে cos আলফার মান যদি সর্বোচ্চ হয় 1 হয়, ঠিক আছে, পরবর্তীতে আমি কি লিখতে পারবো, দেখো cos আলফা ইজ ইকুয়াল টু, এই 1 এর পরিবর্তে দেখো cos কত ডিগ্রির মান, 1, cos 0 ডিগ্রির মান, এখান থেকে আমরা cos 0 ডিগ্রি দিয়ে দিলাম, আলফা আলফা ক্যান্সেল করে দিলাম, এখানে কত থাকতেছে, আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। তার মানে আমরা পাচ্ছি যে হ্যাঁ, কখন 0 ডিগ্রি আমরা পাবো, কখন আমরা লব্ধির সর্বোচ্চ মান পাবো, যখন যখন আমাদের পি আর কিউ এর মাঝখানের কোণ আলফা ইকুয়াল টু 0 হবে। আমরা তো বললাম একটা কন্ডিশন হচ্ছে যে, একটা কন্ডিশন হচ্ছে কি, আমরা cos আলফার মান যখন 1 পাবো, সর্বোচ্চ পাবো, তখন কেবল আর সর্বোচ্চ হবে, এটাও একটা কন্ডিশন, ঠিক আছে। আবার এই কন্ডিশনটাকে অন্য ভাষায় কি বলা যায়, যে cos আলফার মান 1 হবে কখন, আলফা যদি 0 হয়। তো আমরা আসলে এইটা না ব্যবহার করে এইটা বলবো, কারণ আমাদের কিন্তু কোশ্চেনে আলফাটা দেওয়া থাকবে। তো আলফা 0 মানে কি, দেখো আলফা 0 মানে হচ্ছে একই দিক, একই দিক অবলিক সমান্তরাল, সমান্তরাল। তার মানে পিকিউ অর্থাৎ পিকিউ অর্থাৎ অর্থাৎ পি ও কিউ একই দিকে ক্রিয়া করলে, একই দিকে ক্রিয়া করলে, ঠিক আছে, বা তারা সমান্তরাল হলে, বা তারা তারা সমান্তরাল হলে তাদের লব্ধি, তাদের লব্ধি লব্ধি সর্বোচ্চ হবে। ওকে, হবে, এটা হচ্ছে কিন্তু আমার কন্ডিশন। এই যে এই কথাটা মনে রাখো, এটা কিন্তু খ নম্বরে অনেক সময় ব্যাখ্যামূলক প্রশ্নে আসতে পারে। আচ্ছা, যারা ক্লাস দেখতেছো তারা এইটুকু বুঝছো কিনা একটু বলো, এটুকু বুঝতে পারছো কিনা যে কখন তুমি লব্ধির সর্বোচ্চ মান পাবা। লব্ধির সর্বোচ্চ মান তখনই পাবা যখন, এই যে আমি একটু উদাহরণ দেই, ধরো একটা বস্তু আছে আমার কাছে, এখানে একটা বস্তু আছে, ধরো এখানে, এখানে আমার একটা কি আছে, বস্তু আছে, এই বস্তুর উপরে যদি এইদিকে একটা বল প্রয়োগ করি, এটা ধরো 10 নিউটন। আবার আমি বল দিয়ে উদাহরণ দিচ্ছি, ভেক্টর শুধু কিন্তু বল না, বলের বাইরেও অনেক ভেক্টর আছে, আমি বল দিয়েই দিচ্ছি। এইদিকে একটা ভেক্টর দিছি, আবার একই দিকে আর একটা ভেক্টর দিছি, ধরো 15 নিউটন। তখন কিন্তু আমাদের এই লব্ধির এই যে দুইটার সবচেয়ে বেশি, এই দুইটার যোগফল হিসাবে মানে লব্ধি হিসাবে সবচেয়ে বেশি পাওয়া যাবে, এবং সেটা কত, 25। এবং এটা পরে দেখতেছি, লব্ধি সর্বোচ্চ মান যখন একই দিকে হবে, লব্ধি সর্বোচ্চ মান কিভাবে বের করতে হবে সেটা আমি একটু পরে দেখি। আপাতত যেটা শিখলাম যে যখন দুইটা ভেক্টর একই দিকে থাকবে, একই দিকে বা সমান্তরাল হিসেবে থাকবে, তখনই কেবল আমরা কিন্তু লব্ধির সর্বোচ্চ মানটা পাবো, এইটুকু শিখলাম। কিন্তু লব্ধির সর্বোচ্চ মান কত, কিভাবে বের করব, সেটা কিন্তু এখনো আমরা শিখি নাই, ঠিক আছে। আমরা এই সূত্রটা শিখছি, বাট এই সূত্রের অনেকগুলো শর্ট ফর্ম আছে, যে এটার মধ্যে সর্বোচ্চ মানও আছে, এটার মধ্যে সর্বনিম্ন মানও আছে, এটার মধ্যে সব মান আছে। তো এখান থেকে আমরা কিন্তু সর্বোচ্চ মানগুলো খুঁজে বের করব, সর্বনিম্ন মানগুলো খুঁজে বের করব, করে করে আলাদা করব। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো যাই হোক, ইনশাল্লাহ এরপরে তাহলে আমরা কি শিখলাম, এখন এখানে শিখলাম যে কখন আমরা লব্ধির সর্বোচ্চ মান পাবো। এটা কিন্তু এমসিকিউ এর জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে কখন আমরা লব্ধির সর্বোচ্চ মান পাবো। লব্ধির সর্বোচ্চ মান পাবো তখনই যখন ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 0 হবে, অথবা ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। ক্লিয়ার?
ওকে, তখন পাবো, এটা মনে রেখো। অথবা আলফা আলফা শূন্য হবে, মধ্যবর্তী কোণ আলফা শূন্য হইলে, অথবা তারা একই দিকে হইলে, অথবা তারা কি সমান্তরাল হইলে। পি কিউ সমান্তরাল মানে যাদের লব্ধি আমি বের করতেছি তাদের মধ্যবর্তী কোণ আলফা জিরো হওয়া লাগবে, অথবা তারা সমান্তরাল হওয়া লাগবে, অথবা তারা একই দিকে ক্রিয়া করতে হবে, তাহলেই কেবল আমি ওই দুইজনের লব্ধির সর্বোচ্চ মানটা পাবো। কিন্তু সর্বোচ্চ মানটা কিভাবে বের করতে হবে সেটা কিন্তু আমরা, এখন তুমি বলতে পারবা স্যার যে এখানে তো লব্ধির সূত্র আমরা শিখছি, হ্যাঁ এটা দিয়ে তো করাই যাবে, তবে লব্ধির সর্বোচ্চ মানটা কত সেটা কিন্তু এর ভিতরে আছে, লুকায়িত আছে, সেটা আমরা এখনো জানি না কত। এটা তো সর্বোচ্চ মান না, এটার মধ্যে সব মানই আছে। এই যে সূত্রটা লিখছি এখানে, রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এই লব্ধির মানটার মধ্যে কিন্তু সবই আছে, বাট এখান থেকে সর্বোচ্চ মানটা এখন আমরা খুঁজে বের করব, যেহেতু আমরা অলরেডি কন্ডিশন পেয়ে গেছি। আচ্ছা, আমরা অলরেডি যেহেতু কন্ডিশন পেয়ে গেছি, সো আমরা এখন আরেকটা প্রশ্ন এখানে হইতে পারে, এটা সেই প্রশ্নটা কেমন, যে এরকম হইতে পারে যে লব্ধির সর্বোচ্চ মান কত, লব্ধির সর্বোচ্চ মান কত, ঠিক আছে। আচ্ছা, লব্ধির এরকম একটা প্রশ্ন হইতে পারে যে লব্ধির সর্বোচ্চ মান কত, ঠিক আছে, এটা বলতে পারে। তো দেখো অলরেডি কিন্তু আমরা কন্ডিশন শিখছি, যে আসলে সর্বোচ্চ মান, যে বললাম না যে এই সূত্রের উপর ডিপেন্ড করতেছে, এখানে তো পি কিউ কে ফিক্স করে দিছি আমি, পি স্কয়ার প্লাস কি কিউ স্কয়ার প্লাস কি 2p কিউ কজ আলফা। তো আমি তো এই পি আর কিউ কে আমি তো ফিক্স করে দিছি, তাহলে আর এর মান সর্বোচ্চ হবে কার, কে সর্বোচ্চ হইলে ও। আর আমরা তো জানি যে ওর সর্বোচ্চ মান কত, মানে আমরা তো জানি আলফা জিরো হইলে, আমরা কিন্তু অলরেডি শিখছি যে আলফা জিরো হইলেই কেবল সর্বোচ্চ মান পাওয়া যাবে, তো এখানে আলফা জিরো বসাও। তাহলে সুতরাং আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, এই যে কজ 0 ডিগ্রি বসাবা, আলফা যেহেতু আমরা অলরেডি কন্ডিশন শিখছি কিছুক্ষণ আগেই যে কখন সর্বোচ্চ মান পাওয়া যাবে, আলফা জিরো হলে, তাই তো। আলফা জিরো হলে, আর আলফা জিরো হওয়া যে কথা, একই দিকে হওয়া একই কথা, সমান্তরাল হওয়া একই কথা, তার মানে আলফা জিরো। তো আলফা জিরো যদি বসাই এখানে, তাহলে দেখো আমরা জানি সবাই যে কজ জিরোর মান 1, তাহলে কি পাচ্ছি আমরা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, এই জায়গায় দেখো এটা অন হয়ে যাবে, এটুকু অন হয়ে যাবে, তার মানে থাকবে 2p কিউ। তার মানে এখানে কিন্তু একটা সূত্র হয়েছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে পি প্লাস কিউ হোল স্কোয়ারের একটা সূত্র হয়েছে। আচ্ছা, এই রুট স্কোয়ার কাটলে থাকবে কত, পি প্লাস কিউ, তার মানে আর ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি পি প্লাস কিউ, এটাই কিন্তু আর ম্যাক্স, আর ম্যাক্স, এই যে, তাহলে আমরা আর ম্যাক্স কত পাচ্ছি, আর ম্যাক্স পাচ্ছি, আর ম্যাক্স আর ম্যাক্স পাচ্ছি হচ্ছে ওই যে ভেক্টর দ্বয়ের যোগফলের সমান, ভেক্টর দ্বয়ের যোগফলের সমান পাচ্ছি, ঠিক আছে। তাইলে আমরা কি বললাম, আমরা কি শিখলাম এখানে, যে দুইটা জায়গা থেকে, যে ভেক্টরের সর্বোচ্চ মান কখন পাবো, একটা প্রশ্ন তো কখন পাবো, যখন আলফা জিরো হবে, ঠিক আছে, বা পি কিউ, যে দুইটা ভেক্টরের লব্ধি বের করতেছি তাদের দিকটা যখন একই দিকে হবে, অথবা তারা সমান্তরাল হবে। এখন যদি বলেন আর লব্ধি মানটা তো বুঝলাম, কখন পাবো সেটা বুঝলাম, বাট কত সেটা কিভাবে বের করবা, কত, তুমি বলবা যে লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে ওই ওই দুইটা ভেক্টরের, পি কিউ কি ভেক্টর না, যাদের লব্ধি আমরা বের করবো তারাই তো পি কিউ, তো ওই পি কিউ এর যোগফলের সমান, অর্থাৎ ওই যে উদাহরণটা আমি দিলাম, যে এখানে ধরো 15 নিউটন আর হচ্ছে 10 নিউটন, এই দুইটা লব্ধির সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান হচ্ছে এদের যোগফলের সমান, এবং সেটা কখন পাবো, যোগফল মানে 25, 25, 25 হচ্ছে যোগফল, এটার সমান হবে, এবং এটাই হবে, এর থেকে বেশি হওয়া সম্ভব না। এবং এটা কখন পাবো, অনলি তখনই পাবো যখন একটা বস্তুর উপরে তারা একই দিকে ক্রিয়া করবে, মানে আলফা জিরো হবে। আশা করি বুঝতে পারছি। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আসে, যে দেখাও যে এই প্রশ্নটাই, যে লব্ধির সর্বোচ্চ মান কত, এই প্রশ্নটা না করে তোমাকে প্রশ্ন করতে পারে যে দেখাও যে লব্ধির সর্বোচ্চ মান পি প্লাস কিউ এর সমান, বা দেখাও যে লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের যোগফলের সমান, এটাও কিন্তু প্রশ্ন করতে পারে। তাহলে এখানে একটু লিখে নিই, অর্থাৎ লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। ওকে, এইটা হচ্ছে আমার একটা জিনিস মনে রাখবো একটু। ওকে, ক্লিয়ার? আশা করি আজকের যতটুকু, আমি আর ক্লাসটা বেশি কন্টিনিউ করব না, আজকে এইটুকুই। আগামী ক্লাসে ইনশাল্লাহ বাকি দেখবা যে এগুলার অনেক মজার জিনিস, যারা, আমি শিওর যে তোমরা যারা ভেক্টর ক্লাস করো নাই, বা যে করলেও যারা বাইরে অন্য জায়গায় করছো, আমার অফলাইন ব্যাচে বা এখানে করো নাই, তারা এইভাবে করো নাই, আমি শিওর এইভাবে কখনোই করো নাই। তো আমি এর থেকেও মজা সুন্দর করে করে করার চেষ্টা করব। ওকে, সো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, আর বেশি বাড়াবো না, বিকজ বেশি দিলে মনে নাও থাকতে পারে। মনে রেখো আগামী 3rd নাম্বার ক্লাসে ইনশাল্লাহ
কালকে পরশুদিন ইনশাল্লাহ আমাদের তৃতীয় ক্লাস শুরু হবে ভেক্টরের। এই তৃতীয় নাম্বার ক্লাসে আমরা বাকিটুকু অর্থাৎ সর্বনিম্ন মান, আজকে তো সর্বোচ্চ মান নিয়ে কথা বললাম, সর্বোচ্চ মান কখন পাবো এবং সেটা কত সেটা নিয়ে কথা বললাম। দেখো এই আর ম্যাক্স এর সূত্রটা কিন্তু এখান থেকেই পাইছি, তার মানে কি এই সূত্রটা কিন্তু এর মধ্যেই ছিল। এটা কিন্তু সব জায়গায় ইউজ করা যাবে, বাট এটা হচ্ছে শুধুমাত্র কখন ব্যবহার করা যাবে, যখন আলফা 0 হবে, অথবা তারা একই দিকে হবে বা সমান্তরাল হবে, অথবা যখন বলবে যে বৃহত্তর মান কত, লব্ধির সর্বোচ্চ মান কত, তখনই কেবল এই সূত্রটা ইউজ করা যাবে। কিন্তু এই সূত্র আর এই সূত্র কিন্তু একই, ওর ভিতরে সবাই আছে। এটা শুধুমাত্র, এটার কোনো কন্ডিশন নাই ব্যবহারের, এটা মনে রেখো। জাস্ট বাকি কথা আমরা আগামী ক্লাসে বলবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।